আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গতকালকে আমরা একটা মিটিং করছিলাম টেলিগ্রামে। তো যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন তারা বিষয়টা পুরো অবগত হয়েছেন। আর যারা হন নাই তারা চেষ্টা করবেন ইউটিউব থেকে এই ভিডিওগুলো দেখে টোটাল বিষয়টা জানার জন্যে। তো টোটাল বিষয়টা হলো কি, টোটাল বিষয়টা হলো আমরা যারা পুরনো দিনে বিএলবি হোল্ডার আছি, বিএলবিকে ক্যাশ করার জন্য একটা প্রসিডিওর নিয়ে আসছে, কোম্পানি নিয়ে আসতেছে সামনে। এখনও ঠিক কবে শুরু করবে তারিখ ফিক্সড করা হয় নাই। তো কোম্পানি কাজ করতেছে এই বিষয়টা নিয়ে, সেটা আপনারা জানতে পারবেন অবশ্যই গ্রুপের মাধ্যমে। যাই হোক, যখনই শুরু হবে তখন আমরা যে কাজটি করতে হবে সেগুলা নিয়েই মূলত ধারাবাহিকভাবে আমরা কিছু ভিডিও তৈরি করব। সেই ভিডিও আলোকে ভিডিওগুলো দেখে নিজ দায়িত্বে এগুলা করে নেবেন, গুছিয়ে নেবেন। ওকে, তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হলো গিয়ে যাই আমরা আমাদের আপলাইনের কাছ থেকে আমাদের রেফার লিঙ্কটা সংগ্রহ করব। সেটা হলো যে CKRACK.pro, এই যে ক্রিক ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমরা ক্লিক করব। করার পরবর্তীতে আমরা এটাকে কপি করে গুগল ক্রোমে বা ডাইরেক্ট ওপেন করলেও সমস্যা নাই, গুগল ক্রোমে আমরা কপি করে নিব। কপি করার পর আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর এরকম একটা পেজ আসবে, সেটাই একটা পেজ ব্যানার আসবে। ব্যানারটা আমরা এখানে ক্লোজ করে দিব। এখানে ক্লোজ করে দেওয়ার পরবর্তীতে এখানে প্রথম লেখা আছে কি ইমেল অ্যাড্রেস। তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা দিব। তো এই ক্ষেত্রে কিছু নিয়ম, সেটা হলো যে যদি আপনি পুরানো এক্সচেঞ্জ অন ইউজার হন থাকেন, মানে কোম্পানির যে ট্রেডিং প্ল্যাটফর্ম আছে এক্সচেঞ্জ অন ট্রেডিং প্ল্যাটফর্ম, যদি সেটার ইউজার থাকেন তাহলে আপনি যদি আপনি না চান যে পুরনো আপলাইন চেঞ্জ না করতে, তো সেক্ষেত্রে আপনি এখানে ওই ইমেলটা দিবেন, এক্সচেঞ্জ ওয়ানের ইমেলটা দিবেন। অথবা আপনি যদি চান নতুন কোনো ইমেল, সেক্ষেত্রে নতুন ইমেলও দিতে পারেন। তো কোনো সমস্যা নাই, জাস্ট একটা ইমেল দিবেন, যে ইমেলের মাধ্যমে আপনি আপনার আপলাইন নির্বাচন করবেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই যদি আপনি পুরনো এক্সচেঞ্জ ওয়ানের ইউজার হয়ে থাকেন ব্যক্তিগতভাবে আমার সাথে, তাহলে আপনি এক্সচেঞ্জ ওয়ানের ইমেলটা দিবেন, আর নয়তো নতুন একটা ইমেল দিবেন। তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার হতে পারছেন। তো আমরা যদি সর্বপ্রথম যে এরপর আছে কি রেফার লিঙ্ক, এটা যখন আপনি লিঙ্কটা ক্লিক করবেন সেটা অটোমেটিক আপনাকে নিয়ে যাবে। এরপর লাগবে আমাদের ইউজার নেম, একটা ইউজার নেম দিবেন, যেটা মনে রাখার মতো ইউজার নেম দিবেন। আর আমাদের 6 ডিজিটের ছোটো হাতের বড় হাতের ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিলে বা বিভিন্ন সংখ্যা মিলে আপনি 6টা পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, আই এম নট এ রবট ক্লিক করবেন। তো আমি এই মুহূর্তে যে কাজটা করব সেটা হলো যে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব আপনাদের সামনে। তো আমরা যদি একটা অ্যাকাউন্ট খুলি, তো একটা অ্যাকাউন্ট খোলার যদি চেষ্টা করি, এখানে আমি ইমেলটা দিলাম। দেওয়ার পর এখানে যদি আমরা ইউজার নেম দেই, ধরেন BD 2026, যে কোনো একটা ইউজার নেম আপনি দিতে পারেন, নট প্রবলেম, কোনো সমস্যা নাই। আপনি যে কোনো একটা ইউজার নেম দিবেন, আপনার নাম দিতে পারেন, নামের সাথে কোনো সংখ্যা বসা দিতে পারেন, জাস্ট আপনি মনে রাখার মতো। এরপর আমরা যে কাজটি করব সেটা হলো যে একটা পাসওয়ার্ড দিব আমরা। তো পাসওয়ার্ডটা দিতে পারেন, ধরেন DHAKA ঢাকা @2026। তো আমরা পাসওয়ার্ডটা আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি দিব, আপনারা আপনাদের মতো করে দিবেন। ভেরি সিম্পল বিষয়। তাহলে আমরা কি করলাম, আমরা ইমেলটা পূরণ করলাম, যে ইমেলটা আমাদের এক্সচেঞ্জ ওয়ানের সাথে আছে, অথবা নতুন কোনো ইমেল। সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, যদি আমরা এক্সচেঞ্জ ওয়ান ইমেলটা দেন, তাহলে আপনার পুরনো যে আপলাইন আছে সেই আপলাইন পুরা টোটাল টিমটাই আপনার সাথে চলে আসবে অটোমেটিক। আপনার এক্সচেঞ্জ ওয়ানের যে টিম আছে টোটাল টিমটা আপনার অটোমেটিক কানেকশন হবে। আর যদি আপনি শুধু আলাদা নতুন ইমেল দেন, তাহলে নতুন আপলাইন বা নতুন লিঙ্কের সাথে কানেকশন হবে। এটা অবশ্যই বুঝে নেবেন ভালোভাবে। তো এটা অলরেডি হয়ে গেল, আমাদের সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি যেটা করব সেটা হলো যে আই এম এ নট এ রবট, মানে আমি একটা রবট না, এটা আমি প্রমাণ করব। সেটা হলো আমরা এই বক্স আছে, এই বক্সে আমরা ক্লিক করব। এটা একটু পরে ঘোরার পর টিক চিহ্ন দিবে। মাঝে মধ্যে এখানে বিভিন্ন পিকচার আসতে পারে, গাড়ি বা সিঁড়ি বা মোটরসাইকেল বা বাস, ট্রাক, এগুলো আপনারা জানেন, যারা অনলাইনে আছেন কাজ করেন তারা অবশ্যই জানেন। এগুলো ফিল আপ করে দিবেন, করার পর আমরা ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে,
এরপর আপনি গুগল ক্রোমে আপনার কাছ থেকে এমন চাবে যে আপনি যদি মনে করেন যে আপনি মনে রাখতে পারবেন না তাহলে সেভ দিবেন, আর যদি মনে রাখতে পারেন তাহলে সেভ দেওয়ার দরকার নাই, আমার এটার প্রয়োজন নাই, এটা আমি নো থ্যাঙ্কস দিব। এর পরবর্তীতে আমরা কী পাবো, এখানে একটা ওটিপি চলে গেছে কোথায়, যে ইমেলটা আপনি এখানে সাবমিট করছেন সেই ইমেলে একটা ওটিপি চলে গেছে। তাহলে আমরা এখন কী করবো, আমরা একটা ওটিপি সংগ্রহ করবো। এই যে আমাদের ওটিপিটা অলমোস্ট চলে আসছে, তো আমরা ওটিপিটা এখানে ক্লিক করব। ওটিপিটা ক্লিক করার পরবর্তীতে ওটিপিটা আমরা পেয়ে গেলাম। ওটিপিটা আপনি কপি করতে পারেন অথবা আপনি নিজে নিয়ে লিখে দিতে পারেন। ওকে, তো যেহেতু শর্টকাট সহজ রাস্তা আছে সুতরাং কঠিন করা কিছু নাই, আমরা কপি করলাম, কপি করে ভেরিফিকেশন করলাম। দেন আপনার অ্যাকাউন্টটা ইমেল ওয়াজ সাকসেসফুলি ভেরিফাইড। তো এটা অলরেডি আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। তো পরবর্তী কী করতে হবে সেগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো দিব একটা একটা করে ধাপে ধাপে। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের এই অ্যাকাউন্টটা খুলতে হবে, আপনার মাধ্যমে এটা রেডি করতে হবে। তো এরপর আমরা যে কাজটা করব সেটা হলো গিয়ে যাই, আপনি যে আপনার টিম আছে এখানে আপনার টিমটা তৈরি করার জন্য টিমের সুবিধা কী অসুবিধা কী এগুলো আমি আলোচনা করব পরে একটা অন্য কোনো ভিডিওতে। এখানে আমরা প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পরবর্তীতে ক্লিক করব। এখানে প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবেন আপনি এখানে দেখবেন একটা রেফার লিঙ্ক আছে, এই যে ইউর রেফার লিঙ্ক, এটা রেফার লিঙ্ক, এই যে কপি করবেন এখানে। এই কপি করার পরবর্তীতে এটা হলো আপনার রেফার লিঙ্ক, এটাকে আপনি কপি করবেন। কপি করে আপনার যে টিম আছে সকলটাই আপনার টিমের নিচে যাদেরকে আছে সবাইকে এই রেফার লিঙ্কের মাধ্যমে সবাইকে জয়েন করবেন। সেম আপনি যেভাবে করছেন সেম তাদেরকেও একইভাবে করবেন। তো এর পরবর্তীতে আমরা কীভাবে মেটামাস্ক কানেক্ট করব, কীভাবে মেটামাস্ক দিয়ে কাজ করব, টোটাল প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আনটিল কোম্পানি একটা লঞ্চ করার আগ পর্যন্ত। লঞ্চ করার পরবর্তীতে আর কোনো ভিডিও পাবেন না, কোনো সময়ও পাবেন না। তো আশা করি মনোযোগ সহকারে সবাই দেখবেন এবং বিষয়টা ক্লিয়ার হয়ে নিজ দায়িত্বে করে নেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।